হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। আমরা এর আগে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা নিউমেরিক্যাল করেছি। আজকে আমরা চলে এসেছি তার সেকেন্ড নিউমেরিক্যাল নিয়ে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে একদম নিউমেরিক্যালে প্রবেশ করা যাক। তো নিউমেরিক্যাল কি, নিউমেরিক্যালটা দেওয়া আছে দেখেছো, তবে এই নিউমেরিক্যালটার আগে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটা ফর্মুলা একটু ডিসকাস করে নিই। ওকে, সো আমি তোমাদেরকে যখন ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা বলেছিলাম তার মধ্যে একটা ফর্মুলা ছিল ইউ ইন্টু ভি ডিএক্স। যখন ইন্টিগ্রেশনের মধ্যে দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন টাইপের কিছু যখন ইন্টিগ্রেশন থাকে তখন তার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এটা, কিন্তু এটা তোমাদের কাছে একটু কমপ্লেক্স টাইপের লাগতে পারে। তো আমরা আজকে এর একটা শর্ট ট্রিক, একদম খুব সিম্পল টাইপের, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেরকম একটা ফর্মুলা আমরা একটু ইনভেন্ট নয় লাইক ডিসকাস করবো। ওকে, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো চলো আমরা সেটা একটু দেখে নিই। তো মনে করো তোমাদের কাছে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার ইউ ইন্টু ভি ডিএক্স। ওকে, সো এখানে ইউ হচ্ছে যে ফার্স্ট টার্ম অর ফাংশন। ওকে, অ্যান্ড ভি হচ্ছে যে সেকেন্ড ফাংশন বা টার্ম। ওকে, সো এবার কোনটা ইউ হবে কোনটা ভি হবে, মনে করো তোমার কাছে দেওয়া আছে লগ এক্স ইন্টু এক্স। ওকে, দেন দেওয়া আছে এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল এক্স। এখানে তো তুমি নিজের পছন্দ মতো বলে দিতে পারো না এটা ইউ হবে এটা ভি হবে, আবার পছন্দ মতো বলে দিতে পারো না এটা ইউ হবে অ্যান্ড এটা ভি হবে, এরকম করে তো বলে দিতে পারো না। তার জন্য একটা রুল আছে। সেই রুলটা কি? সেই রুলটা হচ্ছে যে এল আই এ টি ই, লিয়েট। অনেকজন বলবে আই এল এ টি ই, কিন্তু এটা নয়, এটা অ্যাকচুয়ালি নয়, এটা ইউজ করা হলো এটা নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটাই ইউজ করা হয়। ওকে, সো এল ডিনোট স্ট্যান্ডস ফর কি, লগ এক্স, সরি ভুল বললাম। এল স্ট্যান্ডস ফর লগারিদমিক ফাংশন। ওকে, লগ। I stand for inverse. Okay, A algebraic function. Okay, T trigonometric function, and E হচ্ছে যে exponential function. Logarithmic functions mean কি? log x, log y. Okay, inverse mean x to the power minus 1, y to the power minus 3. Okay, algebraic মানে x square y square এরকম। ট্রিগোনোমেট্রিক ফাংশন এটা বলতে হবে না, sin x cos x tan x cosec x লাইক দিস। এক্সপোনেনশিয়াল a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার y। ঠিক আছে, যখন e টু দি পাওয়ার সামথিং থাকছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো তোমাদের ইউ অ্যান্ড ভি চুজ করার রুল হচ্ছে যে এইটা। মানে মনে করো তোমার কাছে দেওয়া আছে, এই প্রথম এক্সাম্পলটাই আমরা দেখছি। ওকে, তো ফার্স্টে দেওয়া আছে লগ এক্স অ্যান্ড এক্স। লগ এক্স কি? লগারিদমিক ফাংশন। তাহলে এর পজিশন দেখবে, লগের পজিশন সবসময় কি হবে? লেফট টু রাইট। ওকে, যার পজিশন লেফটে আগে থাকবে সেটা হবে ইউ, অ্যান্ড যার পজিশন রাইটের দিকে পরে থাকবে মানে রাইট সাইডে থাকবে সেটা হবে ভি। তো এখানে দেখো লগ এক্স আর এক্স মিন কি? যে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে লগ এক্স হবে হচ্ছে যে তোমার ইউ, অ্যান্ড এক্স হবে হচ্ছে যে ভি। তুমি এখানে দেখো লগারিদমিক এবং অ্যালজেব্রিকের মধ্যে যদি কম্পেয়ার করো কোনটা ফার্স্টে, রাইট সাইড লেফট সাইড থেকে কোনটা ফার্স্টে, এটা অ্যাকচুয়ালি হবে হুইচ ওয়ান। তার মানে পজিশনটা কিরকম হবে? পজিশনটা হচ্ছে যে which one will be the first position, okay, from left to right. লেফট থেকে রাইট সাইডের দিকে যে আগে থাকবে সেটাই হচ্ছে যে ইউ হবে। তার মানে দেখো লেফট থেকে যদি রাইটে যাও এইভাবে, আগে লগ আছে তার মানে লগ ফাংশনটা আগে হবে ইউ, অ্যান্ড তারপরে অ্যালজেব্রিক আছে সেটা হচ্ছে ভি। এখানে দেখো এক্স স্কোয়ার অ্যান্ড এক্সপোনেনশিয়াল এক্স, দ্যাট মিন যাও এল। ওকে, দ্যাট মিনস কি? এ অ্যালজেব্রিক এক্স স্কোয়ার অ্যান্ড এক্সপোনেনশিয়াল এই দুটোর মধ্যে লেফট থেকে যদি লেফট থেকে যদি তুমি এই দেখো লেফট থেকে যদি তুমি রাইটের দিকে যাও, কি আগে আছে? অ্যালজেব্রিক। তার মানে ই এক্স স্কোয়ার হবে ইউ অ্যান্ড এক্সপোনেনশিয়াল হবে ভি। বুঝতে পেরেছো? ভেরি গুড, এটাই হচ্ছে এখানকার মেন জিনিস। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এর ফর্মুলাটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি। ওকে, তো এর ফর্মুলা কিছু না, ইউ ইন্টু ভি ডিএক্স। এরকম যখন তোমাকে ইন্টিগ্রেশন দিচ্ছে তখন জাস্ট একটা জিনিস করবে, ইউটাকে ফার্স্টে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রেখে দাও। ওকে, ইউটাকে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রেখে দাও, একবার ইন্টিগ্রেট করো ভি এর। ওকে, ভেরি গুড। দেন ইউটার একবার ডিফারেন্সিয়েট করবে, সরি এরকম লিখে দাও, ডিফারেন্সিয়েট করবে, অ্যান্ড ভিটার
দুবার ইন্টিগ্রেট করবে, তারপর ইউটার দুবার ডিফারেন্সিয়েট করবে অ্যান্ড ভিটার 3বার ইন্টিগ্রেট করবে, ইউকে 3বার ডিফারেন্সিয়েট করবে অ্যান্ড ভিকে 4বার ইন্টিগ্রেট করবে। এরকম করে ইনফিনিটি নাম্বার পর্যন্ত চলতে থাকবে। আর সাইন কি হবে? সিম্পল, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরে যে টার্মটা থাকবে তারপর মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, একদম অল্টারনেটিভলি। ওকে, সো এবার তোমরা থামবে কি করে, কোথায় স্টপ করবে? তোমরা এরকম একটা সিরিজ তো কন্টিনিউ করে যেতে পারো না, কন্টিনিউ করতে পারবে না, তাহলে অনেক টার্ম হয়ে যাবে, তোমরা থেমে যাবে। স্টপ when the derivative of u equal to 0, মানে মনে করো ফার্স্টে ইউকে এখানে ডিফারেন্সিয়েট করলে, ওকে, এর ডেরিভেটিভ মনে করো পেলে হচ্ছে যে 2, সেকেন্ডে এটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করবে তখন 2 হচ্ছে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কত? 0 হয়ে যাবে। তার মানে এখানে 0 পেয়ে গেলে তাহলে তোমার লিমিট হবে এখান থেকে এত দূর পর্যন্ত। আবার সাপোজ তুমি একটা ডেরিভেটিভ করলে, এখানে একটা ডেরিভেটিভ পেলে, এখানে একটা ডেরিভেটিভ পেলে, এবং সেটাকে যখন 3বার ডিফারেন্সিয়েট করছো সেখানে তুমি পেয়ে গেলে 0, এখানে 0 পেয়ে গেলে, তাহলে তখন তোমার লিমিট হয়ে গেল এর আগেটা পর্যন্ত। কেন এখানটা হবে না? কারণ 0-র সঙ্গে এবার যাই মাল্টিপ্লাই করো সেগুলো তো 0ই হবে না, তাহলে সিরিজটা তো এত দূর পর্যন্ত একটা টার্ম পেলে, তারপর -0 + 0 -0 + 0 -0 + 0 0 0 0 0 কেন লিখবে? কোনো ভ্যালু নেই 0। ওকে, আমাদের লাইফের মতনই এখানে 0-রও কোনো ভ্যালু নেই। সো তোমরা জাস্ট 0 যেখানে পাচ্ছ, যে টার্মটার মধ্যে 0 পাবে তার আগে পর্যন্ত, মানে যখনই তোমার ইউর যে ডেরিভেটিভ, ইউকে ডিফারেন্সিয়েট করে যেখানে 0 পাবে সেখানেই তুমি থেমে যাবে। এই হচ্ছে যে এর মেন বেসিক ফর্মুলা। এটা হচ্ছে, এটা মনে রেখে দাও, আর কিচ্ছু লাগবে না। ওকে, ভেরি গুড, তাহলে এটা বুঝতে পেরেছো। এবার আমরা নিউমেরিক্যালটা সলভ করি। ওকে, চলো। তো দেওয়া আছে cos স্কোয়ার x dy/dx + y = tan x। আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা কি করেছিলাম বলো তো, একবার মনে করে দেখো। স্ট্যান্ডার্ড ফর্ম আমরা পড়েছিলাম হয় এটা, ঠিক আছে, না হলে এটা। এবার আমরা দেখব এখানে স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে নাকি, আমরা লিখে নিই ফার্স্ট। ওকে, ওখানে ছিল dy/dx, যেহেতু এখানে dy/dx আছে আমরা এটা লিখবো dy/dx p * y and q, যেখানে p and q হবে হচ্ছে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এখানে তাহলে x। ওকে, সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখো cos স্কোয়ার x dy/dx + y tan x, দেখো dy/dx এখানে কি আছে, dy/dx টার্মটা সিঙ্গেল আছে, এর কোনো গার্লফ্রেন্ড নেই, ই সিঙ্গেল। ওকে, এ হচ্ছে যে সিঙ্গেল। তাহলে কিন্তু এখানে দেখো cos স্কোয়ার x dy/dx + y = tan x, dy/dx এখানে কিন্তু সিঙ্গেল নেই, এর সঙ্গে cos স্কোয়ার x একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে তোমাকে এমন কিছু টক্সিসিটি এদের মধ্যে ইনজেক্ট করতে হবে যাতে এদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তাহলে তোমাকে কিছু একটা করতে হবে যাতে cos স্কোয়ার x dy/dx এর কাছ থেকে সরে তোমার কাছে চলে আসে। অনলি ফর ম্যাথামেটিক্যাল থিওরি, ওকে, নট রিয়েল লাইফে একদম ট্রাই করতে যেও না। অন্য কারোর কম্পোনেন্ট নিজে নিয়ে লাভ নেই, এটা মনে রাখবে সবসময়। যার কম্পোনেন্ট তাকেই ভালো লাগে, তোমার জন্য বেটার কিছু ওয়েট করছে। ওকে, সেহেতু অন্যের কম্পোনেন্ট নিও না। সো এদের মধ্যে কিছু একটা করে ব্রেকআপ করাতে হবে যাতে dy/dx সিঙ্গেল হয়ে যায়, তখন তোমার ভালো লাগবে, ভাই তুই সিঙ্গেল হয়েছিস, দেখ তোর কম্পোনেন্ট আমার কাছে। নট ইন রিয়েল লাইফ। ওকে, বারবার করে বলছি, রিয়েল লাইফ একদম নয়, ঠিক আছে। সো আমরা এটা দেখে নিই। cos স্কোয়ার x কে dy/dx এর থেকে সেপারেট করতে হবে, dy/dx টার্মটাকে সিঙ্গেল করতে হবে। কিভাবে সিঙ্গেল করতে পারবে? ভাবো কিভাবে সিঙ্গেল করতে পারবে। বোথ সাইডে cos স্কোয়ার x দিয়ে ডিভাইড করে দাও, সিম্পল তাই করে নাও একদম। dy/dx cos স্কোয়ার x dy/dx ডিভাইডেড বাই cos স্কোয়ার x ক্যান্সেল আউট, তাহলে dy/dx পেলাম y/cos স্কোয়ার x। ওকে, আমি তাহলে এটাকে এরকমও লিখতে পারি 1/cos স্কোয়ার x into y, ওকে, অ্যান্ড tan x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। ওকে, ভেরি গুড। তাহলে এটাকে তোমরা লিখতে পারো dy/dx প্লাস sec স্কোয়ার x into y = tan x into sec স্কোয়ার x। 1/cos x মানে হচ্ছে sec x। ওকে, তাহলে 1/cos স্কোয়ার x মানে sec স্কোয়ার x, সেটাই লিখেছি, আর কিছু না। এবার এই টার্মটা হচ্ছে p অ্যান্ড এই টোটাল টার্মটা হচ্ছে q। সো p অ্যান্ড কিউর যে মানে p অ্যান্ড q হতে গেলে কোন ফর্মুলা, কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে? দে শুড বি দ্য ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো হিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ x,
তাহলে আমাদেরকে দেখতে হবে পি এবং কিউ শুধুমাত্র এক্স টার্ম নিয়ে তৈরি হয়েছে নাকি। দেখো কিউ ট্যান এক্স সেক এক্স, সেক স্কোয়ার এক্স, শুধু এক্স, তার মানে ঠিক আছে কিউ ভাই তুই কিউ, ওকে। দেন পি, দেখো ম্যাচ করো তোমার ভাইবের সঙ্গে, যে তোমার ভাইবের সঙ্গে তোমার বন্ধুও ভাইব ম্যাচ করছে নাকি, তার মানে তোমার ভাইবের কি রয়েছে, এক্স আছে, তাহলে তোমার বন্ধুর ভাইবের মধ্যে এক্স আছে, হ্যাঁ এক্স আছে, আর কিছু নেই তো, না আর কিছু নেই, তাহলে পিও তোমার বন্ধু, পি অ্যান্ড কিউ তোমার বন্ধু, তাহলে তোমাদের পি অ্যান্ড কিউ ফর্মুলা কন্ডিশনটা স্যাটিসফাই করলো, ওকে। তাহলে এটা পি অ্যান্ড এটা কিউ। তাহলে আমরা কি বলেছিলাম, আমাদেরকে কি করতে হবে, ভুলে গেছো, ভেরি গুড, আরো ভালো ভালো করে ভুলে যাও যাতে আমাকে আরেকবার করে বলতে হয়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করার জন্য কি করতে হবে, শাহরুখ খানের সিনেমা দেখতে হবে, ভেরি গুড ভেরি গুড, এসআরকে মুভি দেখতে হবে। সো এক্সপোনেনশিয়াল পি ইন্টু ডিএক্স এটা করতে হবে। ইন্টিগ্রেটিং ফর্মুলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন ওভার পি ইন্টু ডিএক্স। সো এক্সপোনেনশিয়াল পি এর ভ্যালু কত, সেক স্কোয়ার এক্স, ওকে, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। সেক স্কোয়ার এক্স বলার সময় খুব সাবধানে প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করবে, ওকে, না হলে কিন্তু ফিল্ডিং সেট হয়ে যাবে, কান্ড হয়ে যাবে। সো আমরা যদি সেক স্কোয়ার এক্সের যদি ইন্টিগ্রেট করি কত হয়, সেক স্কোয়ার এক্স, ভাবো ইন্টিগ্রেশনটা এই জন্য বলেছিলাম ভালো করে করতে, ট্যান এক্স হয়, এক্সপোনেনশিয়াল ট্যান এক্স, ওকে। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম এক্সপোনেনশিয়াল ট্যান এক্স। এরপর আমাদের কি ছিল, সলিউশন, সলিউশন, তো আমরা সলিউশন করব, চলো সলিউশন আমরা করে নিই। সো রিকোয়ার্ড সলিউশন, required solution, okay. So required solution কি করতে বলেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু এই যে ভেরিয়েবলটা হবে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি y, so y ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c, ওকে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, এক্সপোনেনশিয়াল tan x ইনটু y, ওকে, and here exponential tan x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড কিউর ভ্যালু কত, কিউর ভ্যালু হচ্ছে যে tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, ওকে, ইন্টু dx প্লাস c। ইন্টিগ্রেশনটা করতে পারবে, তাহলে আমি এখানে ছেড়ে দিচ্ছি, ভিডিও এন্ড করছি, ওকে। তাহলে তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, করে দিচ্ছি, ওয়েট ওয়েট, টেনশন নেওয়ার দরকার নেই, এই টার্মটা খুব বড় চলে এলো, তো কি করবে, জাস্ট এটাকে ফার্স্টে সিম্পলিফাই করতে হবে। এরকম যখন টার্ম থাকবে দেখবে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এই সামথিং রয়েছে এবং সেটাই দেখছে এর সঙ্গে আবার মাল্টিপ্লাই রয়েছে, তখন সেই টার্মটাকে তোমরা জেড ইউ অ্যাজিউম করে নেবে, ওকে। এটা অ্যাকচুয়ালি এর কোনো রুল নেই, বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝতে পারবে যে কোনটাকে অ্যাজিউম করতে হবে। তবে বেসিক মনে রাখো, একটা এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এই যে টার্মটা আছে এবং সেটা যদি আবার একবার রিপিট হয় মাল্টিপ্লিকেশনের সেক্ষেত্রে, তাহলে সেটাকে তোমরা অ্যাজিউম করে নেবে ইকুয়াল টু জেড, জেডই ধরি, ওকে। তাহলে dz বাই dx মানে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, tan x এর যদি ডিফারেন্সিয়েট করো কত হয়, sec স্কয়ার x, ওকে, ভেরি গুড। তাহলে এবার তোমরা আবার এর সলিউশন প্রসিডিউরে এসো। সো y ইনটু এক্সপোনেনশিয়াল tan x, ওকে, ইনটু এক্সপোনেনশিয়াল এই tan x কে কি ধরেছো, মানে অ্যাজিউম করেছো z, ওকে, tan x জেড, নট ধরেছো, অ্যাজিউম করেছো, ধরেছো বলাটা খুব ক্রিঞ্চ লাগে হয়তো, সো কি অ্যাজিউম করেছো, জেড অ্যাজিউম করেছো, জেড লেখো, ওকে। দেন সেক স্কোয়ার এক্স এটাকে তো কিছু ধরনি, সরি অ্যাজিউম করনি, নট ধরনি, ধরাধরির ব্যাপার আমরা এখানে কিছু বলবো না। সেক স্কোয়ার এক্স অ্যান্ড ডিএক্স, ডিএক্স কি হবে, এখান থেকে ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছ বলো তো তোমরা, এখান থেকে ডিএক্স কে ক্যালকুলেট করে নাও, ডিএক্স ইকুয়াল টু ডিএক্স ডিজেড বাই সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স এ বলার সময় ভালো করে মানে স্লিপ অফ টাং যেন না হয়ে যায়, ওকে, নাহলে কিন্তু কান্ড হয়ে যাবে, ভালো করে প্রনাউন্সিয়েশন করবে, দরকার হলে বলবে সেক তার স্কোয়ার এক্স, আমি যেমন মাঝে মাঝে বলি। সো সেক স্কোয়ার এক্স, দেন কি আছে ডিএক্স, ডিএক্স এর ভ্যালু কত পেলাম, ডিজেড ডিভাইডেড বাই সেক তার স্কোয়ার ইন্টু এক্স, ওকে, সরি ডিজেড হয়ে গেছে প্লাস সি, ওকে। তো সেক স্কোয়ার এক্স ক্যান্সেল আউট, ওকে। তাহলে এটা সিম্পল হয়ে গেল, এক্সপোনেনশিয়াল ইন্টু জেড ডিজেড প্লাস সি। এবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সিম্পল ফর্মে পেয়ে গেলাম, তো চলো এটাকে ইন্টিগ্রেট করা যাক। তো দেওয়া আছে y ইন্টু এক্সপোনেনশিয়াল tan x ইকুয়াল টু জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি। এবার এটা দেখো ইউ ইন্টু ভি ফর্মে পেয়ে গেলে, কিন্তু জেডটা ইউ ই টু দি পাওয়ার জেডটা ভি এরকম করে তো তোমরা একটা র্যান্ডমলি বলে দিতে পারো না, ভাই তুই ইউ তুই জেড এরকম করে থোড়ি না বলে দিতে পারো, তোমাকে দেখতে হবে। তো কি বলেছিলাম, LIAPE এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। তো এখানে আছে জেড, জেড মানে হচ্ছে অ্যালজেব্রিক, ওকে, অ্যান্ড এক্সপোনেনশিয়াল জেড মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, ওকে।
এ, তার মানে এ এবং ই, এ এবং ই কি বলছেন, লেফট থেকে রাইটে আসবে, যে প্রথম পাবে সে হবে ইউ এবং তারপরে যাকে পাবে সে হচ্ছে ভি। তো কাকে ফার্স্টে পাচ্ছ, অ্যালজেব্রিককে, তাহলে এটা হবে ইউ অ্যান্ড এক্সপোনেনশিয়াল হবে ভি, তার মানে জেড হবে তোমার ইউ অ্যান্ড এক্সপোনেনশিয়াল জেড হবে হচ্ছে যে ভি, তার মানে আমরা একে পেলাম ইউ, এটা হচ্ছে ভি। ওকে, জেড হচ্ছে ইউ, এক্সপোনেনশিয়াল জেড হচ্ছে যে ভি। তাহলে আমরা ফর্মুলাটা কি বলেছিলাম, ফর্মুলাটা বলেছিলাম সিম্পল, যে ইউটাকে কনস্ট্যান্ট রাখো, ওকে, দেন ভিটাকে একবার ইন্টিগ্রেট করো, দেন ইউটাকে একবার ডিফারেন্সিয়েট করো, ভিটাকে দুবার ইন্টিগ্রেট করো, ওকে, দেন ইউটাকে দুবার ডিফারেন্সিয়েট করো অ্যান্ড ভিটাকে তিনবার ইন্টিগ্রেট করো, এরকম করে কন্টিনিউ করতে থাকো। আর সিম্বল হবে প্লাস মাইনাস অল্টারনেটিভ, এবং কখন থেমে যাবে, যখন ইউ ডিফারেন্সিয়েশন যখন 0 হবে। ওকে, তো চলো আমরা সেটাই দেখি। ফার্স্ট ইউকে জেড, ওকে, আমরা অ্যাজ ইট ইজ লিখলাম এবং ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েট করলাম, ইন্টিগ্রেট করলাম। আমি বারবার ইন্টিগ্রেটটাকে ডিফারেন্সিয়েট বলে দিই ভাই, আই এম টু মাচ অবসেসড উইথ ডিফারেন্সিয়েশন, কেন বুঝতে পারি না, লাইফটাকে টুকরো টুকরো করতে ভালোবাসি রাদার দেন ইন্টিগ্রেট করার থেকে। কিছু বলার নেই, আমার নিজেকেই বলার কিছু নেই আর, যাই হোক। তো চলো আমরা ফিরে আসি অঙ্কে। ইউর যদি ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট বললে বলি ডিফারেন্সিয়েট বললে বলি ইন্টিগ্রেট, ভাই আমার ম্যাথের ফিল্ডিং সেট। সো জেডটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো জেডের রেসপেক্টিভ, তাহলে কত হয় 1, সিম্পল। অ্যান্ড ই টু দি পাওয়ার জেডটাকে দুবার ইন্টিগ্রেট করতে হবে, ওকে, ভেরি গুড। দেন এই ইউটাকে দ্যাট মিনস ইউ এখানে কে, জেডটাকে দুবার ইন্টিগ্রেট করতে হবে, তাহলে জেডটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো একবার ডিফারেন্সিয়েট করে তুমি 1 পেয়েছো, আরেকবার যদি এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত পাবে 0, কারণ 1 ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, তাহলে 0 পেয়ে গেলে তার মানে আর এগুবে না, ঠিক আছে, তোমার লিমিট এতটাই, প্লাস সি। তাহলে দেখো এখানে জেড ইন্টু এক্সপোনেনশিয়াল জেড ইন্টু ডিজেড কি হয়, ফর্মুলা ইজি, একদম এ টু দি পাওয়ার জেড, ওকে, ভেরি গুড। অ্যান্ড 1 ইন্টু এটা যদি দুবার ডিফারেন্সিয়েট করো, একে 4বার ডিফারেন্সিয়েট করো, 100 বার ডিফারেন্সিয়েট করো, ভাই এ হচ্ছে স্যাক্টলন্ডা, এ কিচ্ছু হবে না, এ যেমন আছে সেরকমই থাকবে, ওকে, এই থেকে গেল। তাহলে তোমরা পেলে y ইন্টু এক্সপোনেনশিয়াল ট্যান এক্স ইকুয়াল টু, এবার জেডগুলো তো এরকম নয়, আমরা তো এক্স ওয়াই টার্মে পেয়েছিলাম, জেডটাকে কি ধরেছিলাম, সরি অ্যাজিউম করেছিলাম, আর ট্যান এক্স অ্যাজিউম করেছিলাম, রাইট। সো আমরা লিখবো ট্যান এক্স এক্সপোনেনশিয়াল ট্যান এক্স মাইনাস এক্সপোনেনশিয়াল ট্যান এক্স, ওকে, ভেরি গুড। তারপর এক্সপোনেনশিয়াল ট্যান এক্সকে তুমি কমন নিয়ে নিতে পারো, ওকে, দেন তোমার কাছে আসবে ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি অ্যান্ড ইট ইজ ওয়াই ইন্টু এক্সপোনেনশিয়াল ট্যান এক্স, এটাই তোমার রিকোয়ার্ড সলিউশন। এবার তোমাদের যাদের ওসিডি আছে, ঠিক আছে, একদম পারফেক্ট চাও, তাদের জন্য একটা জিনিস করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই ট্যান এক্সটাকে এইদিকে নিয়ে চলে এসো, নট লাইক এইদিকে হয় না অ্যাকচুয়ালি, ইকুয়েশন আমরা বলি এটাকে এইদিকে নিয়ে এসো ভাই, এটাকে এইদিকে নিয়ে এসো, এরকম হয় না, আমরা যে টার্মটাকে নিয়ে ক্যালকুলেট করছি সেটাকে বোথ সাইডে সেম অপারেশন করতে হয়। তো এখানে এক্সপোনেনশিয়াল ট্যান এক্সকে বোথ সাইডকে আমরা ডিভাইড করবো, অ্যাকচুয়াল যেটা বলে গণিতের ভাষায়, দ্যাট মিনস ম্যাথমেটিক্যালের ভাষায়। সো এটা হয়ে যাবে ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টু সি ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল ট্যান এক্স। সো এটা কি হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টু এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ট্যান এক্স, এটাও অ্যান্সার সেম, কোনো ডিফারেন্স নেই, যেটা খুশি লিখতে পারো, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, দুটোতেই নাম্বার পাবে। আর যদি নাম্বার না পাও তাহলে জানবে তোমরা এখানে কোথাও ক্যালকুলেশনে ভুল করেছো, ওকে, আর কিছু না। তো চলো আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের কোনো অংশে 0.01%ও তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে, ওয়াই আর ইউ ওয়েটিং ব্রো, সিজ এনি কাইন্ড অফ, যারাই আসো কেন ওয়েট করছো, একটা সাবস্ক্রাইবে তো করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।